নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আছি আপনাদের সাথে। আজ আমি আলোচনা করব সেই সব বাচ্চাদের নিয়ে যারা অতিরিক্ত মাত্রায় কল্পনাপ্রবণ। আপনার বাচ্চাটিও যদি সেই রকম হয় তাহলে শুনতে থাকুন এই আলোচনা। আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চা সবসময় কোনো আপন মনে খেলতে থাকে, সবসময় কারোর সাথে নিজের মনে বকবক করতে থাকে, আপন মনে কোনো ফেয়ারি টেলসের ক্যারেক্টারের সাথে কথা বলতে থাকে, বা আপনাকে জিজ্ঞাসা করে কোনো ফেয়ারি টেলসের ক্যারেক্টার, পক্ষীরাজ, ঘোড়া, সোনার গাছ, রূপোর ফুল, মুক্তোর ফল, এই ধরনের কথাবার্তা আপনার সাথে সবসময় বলতে থাকে? তাহলে আপনি বুঝবেন আপনার বাচ্চাটি অতিরিক্ত মাত্রায় কল্পনাপ্রবণ। তাহলে আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি বলবো এই ধরনের বাচ্চাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ জীবনের কোনো কবি বা সাহিত্যিক। জেনারেলি 8-9 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যেই এই কল্পনা প্রবণতাটা দেখতে পাওয়া যায়। তারপর তারা আস্তে আস্তে তাদের পড়াশোনার চাপ, বাস্তবের মাটিতে ফিরে আসে তারা। তো যদি আপনি লক্ষ্য করেন যে আপনার বাচ্চা নিজের এই কল্পনা প্রবণতাটাকে কাজে লাগাচ্ছে কোনো নেগেটিভ কাজে, অর্থাৎ সে যদি তার স্ট্যাটাস, তার সব কিছু তার বন্ধু বান্ধবের কাছে ফুলিয়ে ফাঁপিয়ে অহংকার করে বলছে, আত্মীয় স্বজনের কাছে বলছে, মিথ্যাকে প্রশ্রয় করছে, তাহলে বলবো সেটাকে কখনোই অ্যালাউ করবেন না। বাচ্চাকে কখনোই মিথ্যাকে প্রশ্রয় করে এই ধরনের কথা বলতে শেখাবেন না বা উৎসাহিত করবেন না। এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। তাছাড়া কল্পনাপ্রবণ বাচ্চাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আসি একটা ঘটনায়। একটি বছর চারেকের বাচ্চা যে ছোটবেলা থেকেই একটু কল্পনাপ্রবণ, একটি দুর্ঘটনায় তার মা, বাবা এবং ভাই, গোটা পরিবারটি শেষ হয়ে যায়। তার বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনেরা ভাবতে থাকে যে বাচ্চাটিকে কিভাবে রাখবো, বাচ্চাটিকে কিভাবে বোঝাবো, এতটুকু বাচ্চা। কিন্তু তারা খেয়াল করে বাচ্চাটির মধ্যে এই দুর্ঘটনার কোনো এফেক্টই পড়ল না। কেন? কারণ বাচ্চাটি যেমন দৈনন্দিন কাজকর্মগুলো করছিল, অ্যাজ ইট ইজ সে তার কাজকর্মগুলো করছে, স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, স্নান করা, সব কিছুই সে করছে। কিন্তু সে তার বাবা, মা, ভাই তিনজনকে ইনকর্পোরেট করে করছে, যেন অ্যাজ ইফ ওরা ওর সাথে আছে। তো বাড়ির বড়রা বাচ্চাটিকে আর ঘাটালো না। তারা এই ব্যাপারটাকে অ্যালাউ করলো যে সে ঠিক আছে, সে তার বাবা মা ভাইয়ের কথা বলছে এবং সে ভালো আছে। তারা যদি তখন বাচ্চাটিকে ডিস্টার্ব করতো, বলতো যে না তোর বাবা মা বেঁচে নেই, ভাই বেঁচে নেই, তাহলে বোধহয় বাচ্চাটিকে সামলানো যেত না। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই ধরনের কল্পনা প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের সাহায্যই করে বেঁচে থাকতে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, লাইক শেয়ার করে ভিডিওটি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আবার আসবো কোনো দিন অন্য কোনো এপিসোডে অন্য কোনো আলোচনা নিয়ে। পাশে থাকবেন, ভালো থাকবেন।